হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। অনেক দিন ধরে একটু ভিডিও মেক করতে পারছি না, ভিডিও দিতে পারছি না। আসলে শারীরিক অসুস্থতার জন্য ভিডিও যে মেক করবো সে এনার্জিটুকু হচ্ছিল না। তো আজকে আমি এখানে একটা ইলিশ মাছের ঝোল রেসিপি শেয়ার করব, পাতলা ঝোল। এখানে আমি অনেকগুলো ইলিশ মাছ, বলতে গেলে এখানে একটা ইলিশ মাছ, এখানে একটা ইলিশ মাছ কেটে নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। ইলিশ মাছের এখানে ডিমও হয়েছে। তো ইলিশ মাছ দিয়ে আপনি যা রান্না করবেন তাই অনেক মজা হয়। ইলিশ মাছ আমার অনেক ফেভারিট একটা মাছ। তো এখানে আমি একটি চুলাতে পাতিল বসিয়ে দিয়েছি এবং ওটা আমি সরষের তেল দিয়ে রান্না করব। ইলিশ মাছ সরষের তেল দিয়ে রান্না করলে অনেক মজা হয়। তো এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তারপর এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি, ইচ্ছা হলে আপনারা একটু পেঁয়াজ বাটাও ইউজ করতে পারেন। আমি এখানে পেঁয়াজ বাটা দেইনি, কারণ পেঁয়াজ বাটা ছিল না। এখানে আমি পেঁয়াজ কুচি দিয়েছি। তো কুচিটাকে একটু ভালো করে আমি ভাজবো, হালকা ব্রাউন করে নিব। তারপর এখানে আমি পরিমাণ মতো একটু রসুন বাটা, হালকা একটু আদা বাটা দিয়ে ভালো করে নেড়ে নিব। সরষের তেলে অনেক ফেনা হয়ে যায় একটা তারপর এখানে আমি একটু হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নেব। ফেনার জন্য কিছু দেখাই যাচ্ছে না, যাতে মশলাটা যাতে আমার পুড়ে না যায় পেঁয়াজটা, তাই আমি হালকা একটু পানি দিয়ে দিয়েছি। একটু পরপর নাড়তে থাকবো। তারপর মরিচের গুঁড়ো নাড়লে হবে কি, পেঁয়াজটা পুড়বে না বা মশলাটা লেগে যাবে না। এখানে আমি তারপর একটু জিরার গুঁড়ো দিয়ে দিব। জিরার গুঁড়ো দিয়ে আবারও নাড়তে থাকবো। মশলা কষানো পর্যন্ত অপেক্ষা করতে হবে, মশলা যাতে লেগে না যায়, তাই আমি আরেকটু পানি দিয়েছি। তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে আরেকটু কষিয়ে নিব। খুব বেশি মশলা লাগে না, এই ইলিশ মাছে অল্প কিছু মশলা হলে হয়ে যায়, কারণ ইলিশ মাছের ঘ্রাণেই ইলিশ মাছ অনেক মজা হয়। তারপর মশলা কষানো হয়ে গেছে। এখানে আমি ধুয়ে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দিব। অনেকে ইলিশ মাছ ভেজেও রান্না করে। আমার কাছে মনে হয় ইলিশ মাছ তাজা কিনে এনে কেটে কাঁচা না ভেজে রান্না করলে আলাদা একটা ঘ্রাণ থাকে ইলিশ মাছের ঘ্রাণেই তখন তরকারি বা যেটাই রান্না করেন অনেক মজা হয়। তো এখানে আমি এক এক করে মাছগুলো দিয়ে দিব। ইলিশ মাছ আবার একটু অনেক সফট, খুব সাবধানে নাড়াচাড়া করতে হয়, তো নয়তো ভেঙে যাবে। আমি এভাবে পাতিলটাকে নাড়া দিচ্ছি যাতে মাছটা লেগে না যায়। এরপরে হালকা করে মাছগুলো উল্টাই দিব, যাতে ওই পিঠে মশলাটা ঢুকে। এখন কষানোর আগ পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। মশলাটা কষানো বা মাছটা একটু কষানো হয়ে গেলে, আমার কষানো হয়ে গেছে, আমি এখন ঝোল দিয়ে দিয়েছি। এখানে পরিমাণ মতো ঝোল দেবো। এরপর এভাবে নেড়ে দেবো, চামচ দিয়ে না নেড়ে আমি এবার পাতিলকে ধরে নাড়া দিয়ে নেড়ে দিয়েছি। এখন আমার ঝোল ফুটে গিয়েছে। তো আর একটু ঝোল ফুটে গেলে একটু কাঁচামরিচ দিয়ে নামিয়ে ফেলবো। আমি চুলার জালটা আর একটু কমিয়ে দিয়েছি। আমার মাছের ঝোল মোটামুটি হয়ে গিয়েছে, আর একটু ঝোল কমবে। আমি হালকা করে একটু ঘুরিয়ে দিচ্ছি যাতে আর একটু ঝোলগুলো মাছের ভিতর ঢুকে। বাস, মোটামুটি আমার রান্না হয়ে গিয়েছে। ধনেপাতা না দিলেই ভালো, কারণ ইলিশ মাছে আলাদা একটা ঘ্রাণ থাকে।
অনেকে ধনেপাতা অনেকে দেয়, আপনারা ইচ্ছা করলে দিতে পারেন। এই তো আমার রান্না শেষ। আজকে এ পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।